এটা ছিল কালী পুজোর দিনের ভিডিও। আমরা ভোর ৩টের সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর আজকে আমি আর বোন মায়ের সাথে যাব কলকাতায়। তো আমার মা কিভাবে প্রতিদিন কলকাতায় যায়, কি কি করে সেটাই আজকে তোমাদের দেখাবো। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো, কালী পুজো এবং বিশ্বকর্মা পুজোয় আমি আমার মায়ের সাথে যাই কলকাতায় ফুল বিক্রি করতে। সকালবেলায় যে মামাটা মাকে নিতে আসে সে চলে এসেছিল, আর এই ফাঁকা ঠাকুরনগর দেখতে আমার বেশ ভালো লাগে এই ভোরবেলাতে। আমরা যখন স্টেশনে পৌঁছাই তখন বাজে 4টে। তারপরে আমি আর বোন মিলে চলে আসলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাটতে হবে, মায়ের মান্থলি থাকে কিন্তু আমাদের তো টিকিট কাটা নেই, ওই জন্য টিকিট কেটে নিলাম। আর সময় হতে না হতেই অনেক ভিড় জমে গেল। প্রত্যেক বছরই এরকমটা হয়, যখন আসি তখন দেখি কম লোক, আর যখন ট্রেন টাইম হয়ে যায় একদম ভরে যায়। মনেই হয় না যে তখন 4:30 বাজে। ট্রেনে উঠে যে যার মালগুলো আর কি সাইজ করতে থাকে, কারণ পরের স্টেশন থেকেই লোকজন উঠতে শুরু করবে, তাই যে যার মালগুলো উপরে ঝুলিয়ে রাখে বা নিচে রাখে, যেভাবে হোক আর কি রাখে। আমার মায়ের বোঝাটা মা উপরে বেঁধে রাখছিল। আর দেখো এখানে কত বোঝা, পুরো রাস্তাটা ব্লক হয়ে থাকে। তো ওরা প্রায় অনেকটা সময় লাগে যার যার মালগুলো ঠিকঠাক জায়গায় রাখতে। আমার মতে আমাদের ঠাকুরনগর থেকে এই শিয়ালদা লাইনে আমাদের ঠাকুরনগরেই হয়তো এত লোক এই ভোর 4:30-র সময় ফুল নিয়ে যায়, এক একজন এক এক স্টেশনে নামে। তো আমি আর মা জবা গাঁথতে গাঁথতেই যাচ্ছিলাম, ট্রেনে বসেই জবা গাঁথছিলাম। আর বাইরেটা দেখো কুয়াশা, মনে হচ্ছে যেন খুব শীত পড়ে গেছে, কিন্তু আসলেই প্রচুর গরম। সকালবেলাটাই যা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর তো পুরোটাই একদম গরমে গরম। তারপরে আমরা চলে আসলাম বিরাটি। আমার মা বিরাটিতে নামে। তো আমাদের অফ সাইড দিয়ে যে বোঝাটা পড়ে সেটা ওই যে, আর এইটা উপরেই মা আর আমি টেনে টেনে নামিয়েছি ট্রেন দিয়ে। আমার মা আর মাসি এই অটোটায় প্রতিদিন যায় বোঝাগুলো এইভাবে ওপরে আর নিচে রেখে। আমার মাসিরও ফুলের ব্যবসা। তারপরে আমরা ভোর 6টার মধ্যে পৌঁছে গেলাম মা যেখানে ফুল নিয়ে বসে সেখানে। তারপরে সব বোঝাগুলো আমি আর বোন মিলে খুলছিলাম, খুলে সব একদম সুন্দর করে গোছাচ্ছিলাম। আর গোছানো হয়ে যাওয়ার পরে আমরা একটু রাস্তার দিকটাতে আসলাম, মানে মেন রোডের দিকটা। এখানে একটা পুজো হচ্ছিল, আর মেন রোডটা দেখতে বেশ সুন্দর লাগছিল, কত সুন্দর বিল্ডিং। আমাদের ওখানে তো আর দেখা যায় না এরকম, এদিকে আসলে একটু কলকাতা কলকাতা লাগে। আমরা চলে এসেছিলাম বেলঘড়িয়াতে, বিরাটিতে নামি তারপরে একেবারে বেলঘড়িয়াতে চলে আসি। ঘুরে টুরে এসে আমরা মালা গাঁথতে বসে পড়লাম, কারণ কোনো জবাই গাঁথা ছিল না। আর আজকে তো কালী পুজো, কালী পুজো মানেই জবা, জবার সেলটা বেশি, ওর জন্য আমি আর বোন সকাল সকাল মালা গাঁথতে বসে পড়লাম। ওদিকে তো ও আবার খাচ্ছে। আমার মা যেখানে বসে তার পিছনেই রয়েছে একটা ব্যাংক। তো ওই ব্যাংকের গলিতেই আমরা বসে মালা গাঁথি। আর রাস্তার পাশে আর বসে মালা গাঁথি না, ওখানে রোদ্দুর পড়ে মেন কথা। তারপরে আমি আমার বোনের কোলে একটু ঘুমাচ্ছিলাম। এই যে এই গলিটাতে আমরা মালা গাঁথি, আর পাশেই মানে পিছনেই আর কি, পাঁচিলটার পিছনেই মা বসে, এখানে আমরা রেস্ট নিই, মালা গাঁথি। তারপরে অনেকে তো অনেক খাবার দাবার দিল, যারা আমাদের চেনে অনেক ভালোবাসে। তারপরে মা টাকাগুলো দিল একটু গোনার জন্য, এটা সকালের বাজারের পরে। তারপরে আমরা একটু ঘুমাচ্ছিলাম। আমার বোন দেখো টাকাগুলো নিয়ে হাওয়া খাচ্ছে, মানে বুঝতে পারছো ব্যাপারটা। এদিকে কি রোদ, একটুখানি ছায়া সেখানেই শুয়ে রয়েছি। এই সময়টা খুব কষ্ট হয়, এই দুপুরবেলা টাইমটা, এই রোদের মধ্যেও থাকতে হয়। তাও খুব ঘুম পাচ্ছিল, রোদের তাপটা শুধু দেখো, যেখানে একটুখানি ছায়া সেখানটাতেই শুয়েছিলাম। কিছু করার নেই, এত ঘুম পায়। ওই ভোরবেলা উঠেছি ওর জন্য। তারপরে আমি আর বোন পাম্প থেকে স্নান করতে গেছিলাম, ওখানে একটা তেলের পাম্প আছে, ওখান থেকে স্নান করে এসেছিলাম। তারপরে মা আমাদের জন্য বিরিয়ানি আনালো, আমি আর বোন মিলে বিরিয়ানি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমিয়েছিলাম। ওই ভোরবেলা ওঠার জন্য সকালেও ঘুম পায়, দুপুরবেলা তো ঘুম পাবেই, কারণ দুপুরবেলাতে আমাদের প্রতিদিন ঘুমানোর নিয়ম। ওর জন্য একটুখানি ঘুমিয়ে আবার 3টের সময় উঠেছিলাম। ভাবা যায় আমি গেছি মালা গাঁথতে, ফুল বিক্রি করতে, আর আমি ওইখানে গিয়ে ঘুমাচ্ছি, মানে এত পরিমাণে ঘুম আমার। এই যে আমাদের বিকেলের বাজারটাও আজকে মা করছিল, কালী পুজোর দিনকেই মা শুধুমাত্র রাতের বাজারটা করে। তারপরে আবার মালা গাঁথতে বসে পড়লাম রাত 9টা অবধি। এবারে
বেশি কষ্ট হয়নি, কারণ মা একটু ব্রেক দিয়েছিল, একটু মিনিমাম 30 মিনিট 1 ঘন্টা মতো ঘুমাতে পেরেছিলাম। আর পুরোটাই মালা গাঁথা, সবটা তো আর ভিডিও করতে পারিনি। তারপরে আমাদের মালা গাঁথা শেষ হলো, তা আমরা চলে আসলাম ফুচকা খেতে। মার পাশেই বসে, মার ওখান থেকে দেখা যায় ফুচকার দোকানটা। এখানে 4টে ফুচকা দেবে মাত্র 10 টাকা। আর এই দেখো ফুচকার দোকান থেকে ওই যে আমার মায়ের দোকান, ওই যে বেচাকেনা হচ্ছে মোটামুটি। যারা জানো না তাদের জন্য বলছি, আমার বাবা 2017 সালে মারা যায়। তারপর থেকে আমার আর আমার বোনের সবটাই এই ব্যবসার উপরে, এই করেই আমার মা আমাদের বড় করে তুলছে। তো তারপরে মায়ের জন্য আমরা ফুচকা নিয়ে গেলাম, আমরা তো খেয়েছি, এবার মার জন্য নিয়ে গেলাম। মাও আজকে সেরকম কিছু খায়নি, মা বিরিয়ানিটা পছন্দ করে না, একটুখানি খেয়েছিল আমার কাছ থেকে, আর সেরকম কিচ্ছু খায়নি সারাদিনে। আর আমরা আবার চলে আসলাম সেই মেন রোডে বেশ ভালো লাগে। আর মেন রোডের ওই পাশটা আছে মেস, মানে যেখানে সবাই অনেকে ভাড়া থাকে, প্রচুর লোক ভাড়া থাকে, ছোটো ছোটো ঘর। এই মেসে আমরা প্রতি বছরই আসার চেষ্টা করি, কারণ এখানে সবাই যে যার ঘরের সামনেটা সাজায়, তারপরে বাজি ফাটায়। আর আমি না অনেক বছর থেকে, মানে বাবা বেঁচে থাকা সময় থেকে, মানে 2017-তে মারা গেছে, তার আগের থেকে আমি কালী পুজোর দিনে মার সাথে আসি। তো আমি কালী পুজোতে কোনো দিনই বাড়ি থাকি না, মানে আমি বুঝতে শেখার পর থেকে। যখন বাবা মারা যায় তখন আমার বয়স হচ্ছে 13, তো মানে আমি তখন বুঝতে শিখলাম। তখন থেকেই কালী পুজোতে আমি বাড়ি থাকি না। আমার একটু ইচ্ছা হয় যে কালী পুজোর দিন আমাদের পাড়ায় কীরকম হয়, কীরকম সবাই মোমবাতি ধরায়, কীরকম বাজি ফাটায়। আমি পিসিদের মানে জিজ্ঞাসা করি যে পিসি কালী পুজোতে কীরকম লোকে মজা করে, কীরকম থাকে আমাদের চারপাশটা। আমার তো আর দেখা হয় না। যাই হোক, কোনো একদিন হয়তো দেখব, আশা করি হবে না সেরকম দিন। বিয়ে হয়ে গেলেও আমি মায়ের কাছে আসবো। মা বলছিল যে তোরা বিয়ে টিয়ে করে চলে যাবি, তারপরে কি আসবি আমাকে আর হেল্প করতে? কেন আসবো না বলো। তারপরে আমি একটু দোকানে বসলাম, মা একটু কালেকশানে গেছিলো বাজারের দোকানগুলোর কাছ থেকে টাকা আনতে। আমরা ছাড়া তো মায়ের আর কেউ নেই, তাই না? মাকে তো দেখতেই হবে আমাদের। সেই আশীর্বাদই করো যাতে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি, কিছু করতে পারি, মায়ের কষ্টটা যাতে আর না করতে হয়। তো তারপরে আমরা রাত 10টার সময় চলে আসলাম বিরাটি স্টেশনে। আর এবছরের বাজারটা আমাদের অত ভালো হয়নি, অনেক ফুলই ফেরত এসছে। আমরা 3 ব্যাগে 3 জনে মিলে ফুল নিয়ে এসেছি। আর রাতের ট্রেনটা বেশ মোটামুটি ফাঁকাই ছিল, খুব ঘুম পাচ্ছিল, মনে হচ্ছে কখন বাড়ি যাব আর ঘুমাবো। এই দেখো 3 ব্যাগ ফুল। আর এবছর ফুলের প্রচুর পরিমাণে দামও ছিল, ওর জন্য ফুল ফেলানোও যায়নি, সব নিয়ে আসতে হয়েছে। আর এই রাত্রে মনে হয় সব ফুলালিরাই বাড়িতে আসছিল। রাতে আমরা রুটি তড়কা এনেছিলাম, সেটাই খেয়েছিলাম। আর এই দেখো সব ফুল। তো আজকে ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।